যে বাড়ির চাঙর মাথায় পড়ে মারা গিয়েছে। তবে আরেকটা জিনিস দেখাবো, এই মুহূর্তে যে একদম সাগর আইল্যান্ডের পাশে যে ঝড়ের তাণ্ডব সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়েছে। যত সকাল গড়িয়েছে, রাতের পর থেকে যত সকাল গড়িয়েছে, ঝড়ের গতিতে পাল্লা দিয়ে বেড়েছে। আজকে আপনার পিছনে একবার যদি দেখান, আমাদের ক্যামেরা পার্সন বিক্রম রাগ এবার দেখাতে বলবো যে ব্যাপক পরিমাণে ঝড় এই সাগর দ্বীপে, সেটা কিন্তু দেখা গিয়েছে। সঙ্গে জলের যে জলস্ফীতি সেটাও কিন্তু বেড়েছে। এবং একটি গাছ একটা এই যে গাছ ভেঙে পড়েছে, যে গাছ এই দুর্যোগ মোকাবিলা দপ্তরের যে বাহিনী তারা কিন্তু কাজ করছে, এই গাছ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা কাজ করছে। সমুদ্রের পাড় থেকে মানুষদেরকে নতুন করে গতকাল পর্যন্ত যারা সরে যায়নি, আজ সকাল থেকে তারা কিন্তু আতঙ্কের মুখে এই সাগর দ্বীপের থেকে মানুষ সরে তারা কিন্তু বিভিন্ন সাইক্লোন সেন্টারে তারা কিন্তু আশ্রয় নিচ্ছে। আপনি যদি একবার দেখেন যে এই সকাল থেকে যে ঝড়ের যে তাণ্ডব নতুন করে শুরু হয়েছে, সেটা কিন্তু রীতিমতো আতঙ্ক ধরিয়েছে এই এলাকার মানুষদের মধ্যে। একেবারে আমি একটা খবর দিচ্ছিলাম, সেটা কিন্তু সুন্দরবনের দিক থেকে যে খবরগুলো সকাল থেকে আসছিল, সেখানকার কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। যে গাছ ভেঙে পড়েছে, শত শত গাছ ভেঙে পড়েছে, কলকাতার বুকে শত শত গাছ ভেঙে পড়েছে, সেই এলাকাগুলো কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেখানে দুর্যোগ মোকাবিলা বাহিনী, কলকাতা পৌরসভা এবং স্থানীয় যে পৌরসভা পঞ্চায়েতগুলো রয়েছে, তারা কিন্তু সেখানকার এই গাছ সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে, তবে সরকারের তরফ থেকে ঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানানো হয়নি। সব মিলিয়ে মৃত্যু হয়েছে একজনের, একজন আহত রয়েছে সুন্দরবনে। খুব বেশি যে ক্ষয়ক্ষতি সেটার কি এখন অর্থাৎ জানমালের যে ক্ষতি, জানের ক্ষতি, সেটার কিন্তু এখন আমরা দেখতে পাইনি। তবে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ সেটা হয়তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরের পরে অফিসিয়ালি ঘোষণা দেবেন। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় সাগরদ্বীপের কাছাকাছি, অর্থাৎ গতকাল যেখানে ল্যান্ডফল শুরু হয়েছিল সেই সাগরদ্বীপ এবং তার সংলগ্ন এই বকখালি, জিপ্লট, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, ক্যানিং, কাকদ্বীপ সহ ব্যাপক এই দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চলে আজ সকাল থেকে আবার নতুন করে বেশ বড় ধরনের যে ঝড়, সেই ঝড় একটা দেখা দিয়েছে। এই ঝড়ের যদি আপনি যদি গতিবেগ একটা অনুমান করতে পারেন, সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন। ন্যূনতম 90 থেকে 100 কিলোমিটারের বেশি বেগে এই হাওয়া কিন্তু এখনো বয়ে চলেছে।